যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি যে মৃত ব্যক্তিকে জিন্দা করে দিতে পারে, নাউজুবিল্লাহ। যে মেয়েদেরকে তিনি পুরুষ বানিয়ে দিতে পারেন, নাউজুবিল্লাহ। যে 34 বছর পূর্বে নদীতে যে যাত্রী সহ নৌকা ডুবে গিয়েছিল, ওই নৌকার লাশ যাত্রী সহ 34 বছর পর আব্দুল কাদের জিলানী জিন্দা করে দিতে পারে। তখন নাকি মুনকের নাকির ফেরেশতা যখন তাকে প্রশ্ন করতে আসলো, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তখন নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মুনকের নাকিরের হাত এভাবে ধরে ফেলেছেন। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আজকাল তো আমরা নেক আমলের মধ্যেও কত ধোঁকাবাজি শুরু করে দিয়েছি, করছি না? কেউ বাবার মাজারে যায়, কেউ কবরে গিয়ে সেজদা করে, কেউ মাজারে গিয়ে সেজদা করে। আক্কল আলী শাহ, অমুক শাহ, কত শাহ, দেওয়ানবাগি, আমার পকেটে ভিডিও রয়েছে, প্রমাণ সহ দেখাতে পারবো। দেওয়ানবাগির সামনে গিয়ে সেজদা করে, নাউজুবিল্লাহ বলুন। এই কপাল কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কোন মানুষের সামনে কপাল নত করা যাবে? সেজদা করা যাবে? সেজদা করব কার জন্য? সন্তান চাইবো কার নিকট? নাকি আটরশির নিকট, নাকি দেওয়ানবাগির নিকট, না আক্কল আলী শাহর নিকট, নাকি ল্যাংটা বাবার নিকট? সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোন মাজার পূজারি, মাইজ বান্দারি, উমুক লাল শালুক, উমুক কাপড়, উমুক কিছুর কাছে কি চাওয়া যাবে না? সন্তান চাওয়া যাবে না। সন্তান চাইতে হবে একমাত্র কার নিকট? আল্লাহর নিকট। রোজা রাখতে হবে কার জন্য? মান্নত পূর্ণ করতে হবে কার নামে? আল্লাহর নামে। দুনিয়ার কোনো মাখলুকের নামে এগুলো চলবে না, খালেকের নামে, আল্লাহর নামে। সবাই বলুন আমিন। প্রাণের ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম যে গুনাহ মুক্ত জিন্দেগি কিভাবে করব, কত মানুষ, কত ভণ্ডরা যে কিভাবে ধোঁকা দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বড় বুজুর্গ ছিলেন, এটা আমরা মানি, ঠিক আছে? এ ব্যাপারে আমাদের কোনো কিলোকাল বা সন্দেহ নেই। কিন্তু এক ভণ্ড মাইজ বান্দারি, এই ভণ্ড ব্যক্তি মানুষদেরকে মাহফিলের মধ্যে শোনাইতেছে যে আব্দুল কাদের জিলানীর হাতে এরকম ক্ষমতা রয়েছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি যে মৃত ব্যক্তিকে জিন্দা করে দিতে পারে, নাউজুবিল্লাহ। কারণ তো আমি তো ওনার মামার দরবারের খলিফা। ওনার মামায় কি করতেন? মরা মানুষ জিন্দা করতেন। নাউজুবিল্লাহ। আমার পকেটে ভিডিও রয়েছে, কাজে আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি সাথে সাথে ভিডিও দেখাতে পারবো। ওই ভণ্ড আবু সুফিয়ান আল কাদেরী, এই ভণ্ড আবু সুফিয়ান আল কাদেরী, সে এ কথাও বলে যে আব্দুল কাদের জিলানীর হাতে এমন ক্ষমতা রয়েছে যে মেয়েদেরকে তিনি পুরুষ বানিয়ে দিতে পারেন, নাউজুবিল্লাহ। ওনার মামা মেয়েদেরকে পুরুষ বানিয়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানীর হাতে নাকি এমন ক্ষমতা রয়েছে যে 34 বছর পূর্বে নদীতে যে যাত্রী সহ নৌকা ডুবে গিয়েছিল, ওই নৌকার লাশ যাত্রী সহ 34 বছর পর আব্দুল কাদের জিলানী জিন্দা করে দিতে পারে। ওনার মামা, আল্লাহু আকবার, তিনি আল্লাহু আকবার 34 বছর আগের লাশ কবর থেকে, নদীর থেকে যাত্রী সহ জিন্দা করে দিয়েছেন। আরে নাউজুবিল্লাহ বলুন, নাকি আপনাদের এই বিশ্বাস আছে? তাহলে চুপ করে থাকেন কেন? নাউজুবিল্লাহ বলুন। স্পষ্ট শিরিক, শিরিক। জান্নাত পাওয়া যাবে না। সে এই কমবখ্ত আবু জেহেলের উত্তরসূরি, এই মাইজ বান্দারি, কবর পূজারি, এই আবু সুফিয়ান আল কাদেরী, সে এ কথাও বলে যে যখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, মনোযোগ দিয়ে শুনেন কি কথা বলে, শরীরের রুম দাঁড়িয়ে যায়। সে এ কথাও বলে যে আব্দুল কাদের জিলানী যখন ইন্তেকাল করে কবরে যায়, তখন নাকি মুনকের নাকির ফেরেশতা যখন তাকে প্রশ্ন করতে আসলো, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার রবকে, তখন নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মুনকের নাকিরের হাত এভাবে ধরে ফেলেছেন, নাউজুবিল্লাহ বলুন। এবং এ কথাও বলছেন, তোমাদের এত বড় সাহস কোত্থেকে এসেছে? তুমি আমাকে চিনো? আমি আব্দুল কাদের জিলানী, তুমি আমাকে প্রশ্ন করতে এসেছো মার রব্বুকা, আমি তোমার প্রভুকে? নাউজুবিল্লাহি মিন যালিক। ওনার মামা কবরের ভিতরে মুনকির নকিরকে ধরে ফেলছেন। মুনকির নকির বলতেছে মার রব্বুকা, এই কুম্ভীর নি বলে এমনি ধরে ফেলছে। মার রব্বুকা, মার রব্বুকা এখানে বলতে আসছো, আমি কি তোমরা চিনো না?
একবার ধরে ফেলছে। বিশ্বাস থাকলে, আকীদা থাকলে কিরকম মিথ্যা অপবাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উপর দিতেছে এই ভণ্ড মাইজ ভান্ডারীরা, কবর পূজারীরা। সাবধান, সাবধান, এই সমস্ত মাইজ ভান্ডারী কবর পূজারী থেকে সাবধান থাকবেন কিনা। কাজেই সেজদা করতে হবে কার নিকট? আল্লাহর নিকট। গরু ছাগল কুরবানি করব কার নামে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কাজেই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কোন গরু ছাগল কুরবানি করতে হবে কার নামে? আল্লাহর নামে। নাকি আটরশি গিয়ে আটরশির নামে গরু ছাগল কুরবানি করলে হবে? হবে না। কোন ভণ্ড, কোন বাবার মাজারে গিয়ে পূজা করা চলবে না। এগুলি সব পূজা, এগুলি সব শিরিক। একমাত্র পূজা করব কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রাণের ভাইয়েরা আমার, কাজী শিরিক মুক্ত, গুনাহ মুক্ত জিন্দেগি গ্রহণ যদি করতে পারি তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। তাই বলতেছিলাম, গুনাহগারেরা যখন হাশরের ময়দানে তাদের গুনাহগুলো পাহাড় সম উচ্চ দেখতে পাবে, তখন গুনাহগারেরা তাদের গুনাহগুলো তারা অস্বীকার করবে। কিন্তু অস্বীকার করে টিকে থাকতে পারবে? পারবে না। আল্লাহ পাক তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.